না, প্রতীক তো আমার দল থেকে আমাকে দিয়েছে। আমি এনার কাছে ডিসি সাহেবের কাছ থেকে তো প্রতীকের জন্য আসি নাই। এটা তো আমার দলীয় সিদ্ধান্ত, দল আমাকে দিয়েছে, সেটা উনি অ্যাকনলেজমেন্ট করে দিয়েছে আমাকে যে না, আপনাকে দল থেকে দেওয়া হয়েছে। ঠিক আছে, এটা শেষ। আর নির্বাচনের যে প্রতিশ্রুতি, নির্বাচন আমি করি না, কোনো সময় করি নাই। আমি এর আগেও 3বার এমপি ছিলাম। আমি প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছি স্থানীয় সরকার পল্লীউন্নয়ন সমবায়। আমি কোনো সময় প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনের কথা বলি না, কারণ এটাতে হয় কি, আমি কালকে সকাল বন্ধ থাকবোই না, আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। সুতরাং আমি একটা কথা বললাম, পরে থাকলাম না, এটা ইনডিসেন্ট হয়, এটা ভালো হয় না, গণতন্ত্রের জন্য এটা ভালো না। আর নির্বাচনের সময় এটা হয়তো আমরা আমাদের স্বার্থে বলি, কিন্তু অনেক সময় পরে করা যায় না, মনে থাকে না। সেই কারণে আমার কোনো প্রতিশ্রুতি নাই। প্রতিশ্রুতি এইটাই যে আমার এলাকায় আমি দাঁড়িয়েছে, সেখানে আমি চাই যে আমার এলাকার সন্তানেরা, ছেলেরা, তারা একটা ভালো চাকরি করুক, ভালো জায়গায় থাকুক। তিস্তা বহুমুখী যে প্রজেক্ট আছে, এইটা কার্যকর হোক। এটা হলে আমাদের ছেলেদের আর বাইরে চাকরি করতে হবে না, আমরা তাদের এখানেই অ্যাকোমোডেশন দিয়ে দিতে পারবো। তো সেটা আমার তিস্তার জন্য আমরা এ ব্যাপারে চায়না এম্বাসির সঙ্গে আমি গজলডোবা পর্যন্ত যখন গঙ্গাচড়ার এমপি ছিলাম, আমি গিয়েছিলাম, এবং সেটা হবে বলে তারা আমাকে বলেছে। এবং কালকে না পরশুদিন দেখলাম যে এটা আরো একটু এগিয়ে গেছে। সুতরাং এটা যদি হয়, তাহলে আমাদের এই তিস্তা বিধৌত যে এলাকাগুলো আমরা যে বারংবার আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, এটার একটা আমরা দেখে যেতে পারি কিনা আমরা জানি না, তবে আমাদের পরবর্তী প্রজন্মরা ভালো থাকবে ইনশাল্লাহ। নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন? ভালো, মাঝে মাঝে আমাকে আসতে দেয় না, আবার কোথাও ব্লক করে। আমি এটা মনে করি যে এটা সারা জীবনে এত এত করেছি এগুলো আমি, বা আমার জীবনে হয়েছে, এইটা আমার কাছে খুব একটা, নির্বাচনের সময় এটা ছেলেপেলেরা এটা করতেই পারে, এটা হইতেই পারে। প্রচার প্রচারণা সবাই আমাকে পছন্দ করবে এটা তো কারণ না। আমাকে অনেকে অপছন্দ করতেই পারে, দোসর বলতে পারে, তো তো এটা নিয়ে তো আর আমি বসে থাকলে হবে না। জনগণ ভোট দিলে আমি ভালো মানুষ, ভোট না দিলে হয়তো ভালো মানুষ নই, এটাই। তারপরে দিয়েছি পুলিং এজেন্ট একজন করে প্রতিনিধি দিবেন, তাদেরকে নিয়ে নির্বাচনী মনিটরিং কমিটি। এই অনুভূতিটা তো বলতে পারছি না, কেননা এত আবেগপ্রবণ হয়েছি। এই মার্কাটা আমার সঙ্গে আছে, আপনারা দেখেন। এই মার্কাটার জন্য, এই ব্যালটে এটা অন্তর্ভুক্ত করার জন্য আমাদের অনেক সাথী আত্মহতি দিয়েছেন, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন, অনেকে অনেক কষ্ট স্বীকার করেছেন। তারপরে এই মার্কাটা আমাদের কাছে এসেছে। সেই সমস্ত বীর যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই, যাদের সংগ্রামের ফলে আজকে এই প্রতীকটা আমি পেয়েছি। জয়ের ব্যাপারে জনগণের আশা আমি কেমন করে বলবো? জনগণ ভোট দিলে আমি এটা বলতে পারবো 12 তারিখের সন্ধ্যার পরে হয়তো বলতে পারবো যে কিরকম ভোট দিয়েছে, মানুষজন ভোট দিতে গিয়েছে কিনা, কত পার্সেন্ট মানুষ ভোট দিতে গিয়েছে। একটা বড় অংশ নাও দিতে পারে, দিতেও পারে, ঠিক নাই তো। এটা এই জন্য অগ্রিম কিছু বলাটাও আমি ভালো মনে করি না আর কি। যেটা যদি জনগণ ভোট দেয়, তাহলে এইটাই আমার চাওয়া। এবং এসেছিও আমি, এই জন্য আমি সব জায়গায় যেতে এখনো পারি নাই, অনেক জায়গায় আমি যেতে পারি নাই। আজকের থেকে চেষ্টা করবো সব জায়গায় যাওয়ার জন্য। হ্যাঁ, ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন দিকে যাচ্ছে তো। এখন যতক্ষণ পর্যন্ত বাধাগ্রস্ত হবে না, নির্বাচন কমিশন হবে না, ততক্ষণ পর্যন্ত হয়তো বলা যায় না যে নির্বাচন হবে না। কিন্তু নির্বাচনে তারা যেভাবে যাচ্ছে, তাদের নির্বাচনের দিকেই তো যাচ্ছে। আজকের থেকে আমরা পেয়ে গেলাম, প্রতীক পেয়ে গেলাম, সুতরাং আমরা র্যান্ডাম ওয়ার্ক করতে পারবো, এবং নির্বাচনের অনুযায়ী আমরা পারবো। আর যেটা আমরা বলি লেভেল প্লেয়িং ফিল্ড বলি, এটা আমাদের উপরে নির্ভর করে। নির্বাচন কমিশন এই নিরাপত্তাটা আমাদের দিতে পারবে না। এটা তারা বললেও আমাদেরকে, আমরা চাইলেও তারা দিতে পারবে না। আমাদের নিরাপত্তা দেবে আমাদের জনগণ। সুতরাং তারা যখন নিরাপত্তা দেবে, তখন আমি মনে করি যে আমরা নিরাপত্তাহীনতায় ভুগি না। তবে বাধা দিতে পারে, এই বাধা দেওয়াটা মানে অনিরাপদ নয়। আমি কালকে রাতে কিন্তু রাজীব সাহেবের বাড়িতে, আপনারা একটু আগে দেখলেন যে আমি তার সাথে, আমি তার বাসায় গিয়েছিলাম রাত 10টার সময়, ভোট চাইতে গিয়েছিলাম। আমি ভোট চাইতে দিতে পারি, একটা ভোট চাইতে পারি না? অন্তত কিছু শিখাই দিয়ে যাই তো। আমাদের বয়স তো হয়ে গেছে, নিয়ার অ্যাবাউট 70, আমি বোধহয় হয়ে গেছে, একটু শিখাই দিয়ে যাই যে সব যেন ক্যান্ডিডেট সব সঙ্গে কথা বলতে পারে। রাজুকে আমি তুমি করেই বললাম যে আপনি বলবো না, তুমি বলবো না, না আপনি তুমি বলেন, তো তুমি বললাম। রাজীব সাহেবের সাথেও আমি কালকে গিয়েছিলাম ওনার বাসায়, অনেকক্ষণ বসেছিলাম। অন্য কাজে একটা জানাজায় কোথায় গিয়েছিল, রাত্রে তার 10:30 বাজে। এলাকায় তো যে কোনো সময় জানাজা হয়, হয়তো সেই কারণে থাকতে পারি। তবে ওনার সেক্রেটারিকে পাঠিয়েছিলেন, অন্য লোকজন, ছেলেপেলেরা যারা ছিল, তাদের সাথে আমি কথা বলে আধা ঘন্টা 1 ঘন্টা আমি ওনার ঘরেই বসেছিলাম। ওনার নির্বাচনী বাড়ি বলেন বা নির্বাচনের যে ওনার নিজের বাড়ি বলেন, এটাই মানে টেম্পোরারি।